নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বর কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শ্রাবণ সোমবার। শ্রাবণ মাসের সোমবার হিন্দু ধর্মে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এটি ভগবান শিবের উপাসনার জন্য উৎসর্গীকৃত এবং এই দিনে উপবাস ও পুজো করা হয়। এই মাসের প্রতিটি সোমবারকে শ্রাবণ সোমবার বা শিবের মাসও বলা হয়। প্রাচীন বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসটি ভগবান শিবের খুব প্রিয় মাস। এই মাসে শিবের পুজো করলে বিশেষ ফল লাভ হয় এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। এবারে শ্রাবণ মাস কটি সোমবার পড়েছে, শ্রাবণ মাসের শিব পূজার বিধি, শ্রাবণ সোমবারের শিব পূজার নিয়ম, শ্রাবণ সোমবারের উপবাসের নিয়ম, সোমবারে কি খাবেন কি খাবেন না, সমস্ত কিছু আলোচনা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এবছর 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। 21শে জুলাই অর্থাৎ আজ চৌঠা শ্রাবণ প্রথম সোমবার। 28শে জুলাই 11ই শ্রাবণ বাংলার দ্বিতীয় সোমবার। চৌঠা আগস্ট 18ই শ্রাবণ বাংলার তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার পড়েছে 11ই আগস্ট 25শে শ্রাবণ। 16 সোমবার ব্রত হল ভগবান শিবকে উৎসর্গীকৃত একটি উপবাস, যা টানা 16 দিন 16টি সোমবার ধরে পালন করা হয়। এই 16 সোমবার ব্রত পালনের কিছু নিয়মাবলী রয়েছে। এই নিয়মগুলো অবশ্যই পালন করা উচিত, না হলে ভগবান শিব রুষ্ট হন। প্রথমে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে টানা 16টি সোমবার উপবাস করতে হয়। এরপরে প্রতিটি সোমবার সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হতে হবে। স্নানের জলে কালো তিল অবশ্যই মিশিয়ে নিতে ভুলবেন না। এরপর স্বচ্ছ পরিষ্কার পোশাক পরে নিন। প্রদোষকালে সোমবারের পুজো শুরু করুন। তামার পাত্রে জল রেখে সেই জল শিবলিঙ্গে অভিষেক করুন। একটি চৌকিতে সাদা রঙের কাপড় বিছিয়ে শিব ও মাতা পার্বতীর ছবি রাখুন। এরপর শিবলিঙ্গে এবং ওই ছবিতে পুজো শুরু করুন। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করবেন। তারপর গঙ্গা জল দিয়ে স্নান করান এবং সাদা চন্দনের তিলক লাগাতে অবশ্যই করে ভুলবেন না। শিবের পুজো করার জন্য একটি পাত্রে বেলপাতা, ধূত্র, আকন্দ ফুল, আখের রস, আখ, ফুল, অষ্টগন্ধা, সাদা পোশাক, আতর, ফুল, ধূপ, চন্দন, কর্পূর ইত্যাদি রাখতে হবে। এই জিনিসগুলো নিবেদন করার পর শিবকে উপনয়ন ও মাতা পার্বতীকে 16 সিঙ্গার অর্পণ করতে হবে। এরপর ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালাতে হবে। 16 সোমবার ব্রতকথা পাঠ করতে একদমই ভুলবেন না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব চালিসা ইত্যাদি পাঠ করুন এই সময়। এভাবেই আগামী 16টি সোমবারের পূজা করবেন। পুজোর সময় ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। পুজো করার পর সন্ধ্যায় আবারও একবার জল দিয়ে মহাদেবকে অভিষেক করতে হবে। সন্ধেবেলায় ফল বা নিরামিষ খাবার খাওয়া যেতে পারে।
ষোলো সোমবার ব্রত করার পর উপসংহার করা উচিত। ব্রতের সময় কোনো রকম আমিষ খাবার, মিথ্যে কথা বলা বা অন্যকে কষ্ট দেওয়া একদমই উচিত নয়। এতে ব্রতের মাহাত্ম্য নষ্ট হয়ে যায়। ষোলো সোমবার ব্রতর কিছু মাহাত্ম্য রয়েছে। 1. বিবাহিত জীবনের সুখ। এই ব্রত বিবাহিত জীবনে সুখ ও শান্তি বয়ে আনে বলে মনে করা হয়। এই ব্রত সন্তান লাভের জন্য বিশেষ ফল দান করে। যারা সন্তান লাভে ইচ্ছুক তারা অবশ্যই করে এই ব্রত পালন করুন। 3. এই ব্রত জীবনের সমস্ত বাধা দূর করতে সাহায্য করে। আর 4. এই ব্রত পালনে আর্থিক সমৃদ্ধি এবং শারীরিক সুস্থতা লাভ হয়। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে 16 সোমবারে ব্রত কথা নিয়ে আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।